বন্ধুরা শুধুমাত্র একটা জিনিসের ইউজ করে আমি আমার চুলের ঝরা থেকে বন্ধ করেছি, সাথে সাথে আমার চুলের লম্বাইও অনেক দ্রুত গতিতে বাড়তে শুরু করেছে। তুমিও এই রেমেডিটার ব্যবহার করো, চুলের ঝরা পড়া থেকে বন্ধ করতে পারবে আর চুলের লম্বাইকেও বাড়তে পারবে, সাথে সাথে চুলের গোড়াকেও মজবুত বানাতে পারবে আর চুলকে কালও করতে পারবে। তো আজ একটা এমন রেমেডি শেয়ার করব বন্ধুরা, যা চুলের জন্য বরদানের থেকে কম কিছু নয়। আমার বলা এই রেমেডিটা যারাই ব্যবহার করেছে তোমরা দেখতে পাচ্ছ আগের আর পরের কত ভালো গ্রোথ হয়েছে আর তাদের চুলের ঝরা পড়া বন্ধ হয়ে গেছে, চুলের রিগ্রোথও হওয়া শুরু হয়ে গেছে। মাত্র 3 দিনে এই রেমেডি চুলকে খুব দ্রুত বাড়িয়েছে, হেয়ার ফল কম করে দিয়েছে। যাদের চুল খুব ছোট ছিল, কাঁধ থেকে হাঁটু অবধি লম্বা করেছে তাদের চুল, নতুন চুল গজিয়ে চুলকে মোটা ঘন বানিয়ে দেয় এই রেমেডি। তাহলে চলো দেখে নিই কী সেই রামবান নুস্কা। বন্ধুরা এটা একটা ঔষধি আর আয়ুর্বেদিক নুস্কা, যেটা তোমাদের চুলের জন্য অনেক বেশি ফায়দামন্দ হতে চলেছে। আর এটা বানানোর জন্য সবার প্রথমেই আমরা নেব পেঁয়াজ। পেঁয়াজ আমাদের চুলের জন্য বরদানের থেকে কম কিছু নয়। যাদের চুলের গ্রোথ বহু বছর ধরে একই জায়গায় আটকে আছে বা মাথায় টাকের প্রবলেম ছিল, হেয়ার লাইন যে আছে তা পিছনের দিকে চলে যাচ্ছিল, তারা এই রেমেডিটার ব্যবহার অবশ্যই করো, দারুণ ফায়দা পাবে। তাদের চুলের লম্বাই তো বাড়বেই, সাথে সাথে চুলের ঝরাও কম হবে আর সাথে সাথে হেয়ার রিগ্রোথ হওয়া শুরু হবে। তো চলো রেমেডিটা কিভাবে বানাচ্ছি মনোযোগ সহকারে দেখো, তবেই কিন্তু 100% রেজাল্ট পাবে। তো এখানে আমি একটা লাল বড় সাইজের পেঁয়াজকে বাইরের খোসাটা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নেব। তো একটা ছুরির মাধ্যমে আমি পেঁয়াজটাকে ছোট ছোট করে এইভাবে কেটে নিচ্ছি। বন্ধুরা পেঁয়াজে আছে প্রচুর পরিমাণে সালফার এবং এমন কয়েকটা গুণাগুণ যেটা তোমার চুলের জন্য রামবাণের মতো কাজ করবে, তোমার চুলের ঝরা পড়াকে দ্রুত বন্ধ করে দেবে আর সাথে সাথে মাথায় নতুন চুল গজাবে। যাদের টাক পড়ে গেছে পুরো মাথায়, পেঁয়াজের রসকে শুধুমাত্র যদি ব্যবহার করো তাদের মাথায়ও নতুন চুলে ভরে যাবে। তোমার চুলকে খুব দ্রুত লম্বা করে দেয় এই পেঁয়াজ। তো পেঁয়াজটাকে বাইরের খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে প্যানের ভেতরে দিয়ে দেব। এরপর এতে দিয়ে দেব জল। বন্ধুরা রেমেডিটা তৈরি করার জন্য একটা পাত্র নিয়ে নিতে হবে আর তাতে পেঁয়াজটাকে আমি কেটে এরকম ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দেব আর এতে 1 গ্লাস সমান জল দিয়ে দিতে হবে। দিয়ে এটা গ্যাসে বসিয়ে ফোটাতে হবে। বন্ধুরা এই রেমেডিটা এভাবে তোমরা বানিয়ে নাও, চুলে খুব সুন্দর কাজ করে এটা। তো দেখো এখানে আমি একটা গ্যাসের মধ্যে প্যানটাকে বসিয়ে দিয়েছি আর এখন এটা যতক্ষণ ফুটছে আরও কয়েকটা রামবাণ উপাদান এর সাথে আমরা মেশাবো, যেটাতে এই রেমেডিটা আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে। তো প্রথমে পেঁয়াজের জলটা গরম হতে দিতে হবে আর দেখো এখন কালারটাও চেঞ্জ হওয়া শুরু হয়ে যাচ্ছে। আর এরপর এতে দেব মেথি। বন্ধুরা মেথিতে প্রোটিন এবং নিকোটিনিক অ্যাসিড থাকে, যেটা আমাদের চুলের গোড়াকে মজবুত করে দেয় আর চুলের বিকাশেও সাহায্য করে। এর মধ্যে থাকা লেসিথিন চুলকে হাইড্রেট করে আর মজবুত করে দেয়, যাতে চুল ভাঙা একদম বন্ধ হয়ে যায়, যেটা চুল ভাঙা থেকে বাঁচায়। আর মেথি ও পেঁয়াজকে ফোটাতে থাকবে যাতে এর সমস্ত গুণাগুণ এই জলের মধ্যে চলে আসে। দেখবে যত ফুটবে, যত জলে বুদবুদ আসা শুরু হবে, তোমার জলের রঙটাও ধীরে ধীরে চেঞ্জ হওয়া শুরু হয়ে যাবে। তো এরপর শেষ যে উপাদানটা এর সাথে মেশাবো সেটা হচ্ছে লবঙ্গ। এখানে কয়েকটা ফুলওয়ালা লবঙ্গ এর মধ্যে আমি দিয়ে দেব। লবঙ্গ চুলের যত্নের জন্য চমৎকার একটা উপাদান বন্ধুরা। এর মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণের কারণে এটা চুলের গোড়াকে মজবুত করবে, চুলের খুশকি দূর করতে দারুণ কাজ দেয় আর এটা মাথার রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য করে। এখন এটা লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট অবধি পাকাতে হবে। যতক্ষণ না মেথি ও লবঙ্গে সব নিউট্রিশন জলের মধ্যে চলে আসছে, জলের মাত্রা প্রথমের থেকে কম হয়ে আসছে, ততক্ষণ অবধি কিন্তু এটা ফোটাবো। বেশ কিছুক্ষণ ফোটালেই দেখবে জলের মাত্রা প্রথমের থেকে অনেক কম হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে এখন বন্ধুরা ফোটাতে ফোটাতে। তো 10 মিনিট হয়ে যাওয়ার পর জলটা অনেক কমেও গেছে আর মেথিতে যে গুণাগুণ ছিল, লবঙ্গের গুণাগুণ আর তোমার পেঁয়াজের সমস্ত গুণাগুণ এখন জলের মধ্যে চলে এসেছে। আর এই সিরামটা এখন একটা পাওয়ারফুল সিরামে পরিণত হয়েছে, যেটা তোমার চুলের ঝরা পড়াকে নিমেষে বন্ধ করে দিতে পারে আর চুলের গ্রোথ খুব ফাস্ট করে দেয়, ডাবল স্পিডে হেয়ার গ্রোথ হওয়াও শুরু করে দেয়। তো মেথিটাও দেখো অনেকটা বেশি ফুলে গেছে আর পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে। তো এখন এটা আমি গ্যাস থেকে নামিয়ে নেব। তো গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এটা আমাদের ছেঁকে নিতে হবে। যদি তোমার ড্যান্ড্রফের সমস্যা থাকে বা স্ক্যাল্পের কোনো প্রকারের ইনফেকশানের সমস্যা থাকে বা যে কোনো সমস্যাকে
এটা কিন্তু সব কিছুকে দূর করে, কেন কি এতে রয়েছে মেথি। মেথিতে থাকা অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস, যা ড্যান্ড্রাফ ও স্ক্যাল্প সম্বন্ধিত ইনফেকশনকে খতম করতে সাহায্য করে। আর আমরা যে হেয়ার গ্রোথ সিরামটা আজকে রেডি করেছি, এটা চুলে কিন্তু গরম গরম একদম লাগাবে না। প্রথমে এটাকে তোমাকে কিন্তু পুরোটা ঠান্ডা করে নিতে হবে। তো নর্মাল রুম টেম্পারেচারে নিয়ে রেখে দেবে একদম ঠান্ডা করে, তারপরেই কিন্তু এটা ব্যবহার করতে হবে। তারপর তোমাকে চুলে এটা অ্যাপ্লাই করতে হবে। তো এই সিরামটা খুবই পাওয়ারফুল একটা সিরাম আর দারুণ কাজ দেয়। তো এরপর এতে আমরা মেশাবো অ্যালোভেরা জেল। তোমরা অ্যালোভেরার প্ল্যান্ট থেকে অ্যালোভেরা জেল বার করে নিতে পারো, মানে গাছের পাতা থেকে অ্যালোভেরা জেলটাকে বার করে নিয়ে মিক্স করতে পারো, আবার মার্কেটের অ্যালোভেরা জেলও এর সাথে মেশাতে পারো। এই অ্যালোভেরা কী করবে, আমাদের হেয়ারটাকে ময়শ্চারাইজ করে রাখবে, আমাদের চুলটাকে সফট করে রাখবে, ড্রাইনেস ফ্রিজিনেসটাকে দূর করবে, রুক্ষ সূক্ষ্ম ভাব দূর করে চুলটাকে মুলায়াম বানাবে, খুব সুন্দর চুলটাকে চিকচিকে করে দেয়, আর চুলের বৃদ্ধিতেও অনেক বেশি সাহায্য করে এই অ্যালোভেরা জেল। তো এখানে আমি মার্কেটের অ্যালোভেরা জেলই নিয়েছি। তো এটা ইউজ করার পর তোমার হেয়ার ফলিকল মজবুত হবে, আর যাতে চুলের গোড়া আর চুলের ঝরা পড়া বন্ধ করে চুলের গোড়াকে মজবুত করে দেয়, চুলের ঝরা এবং চুলের ভাঙা বন্ধ হয়ে যায়, হেয়ার ফলিকলকে খুব মজবুত করে দেয় একদম। তো এটা ব্যবহার কিভাবে করবে দেখে নাও। ভালো করে মেশানোর পর তোমায় কি করতে হবে, এটা একটা স্প্রে বটলে তোমরা ভরে নিতে পারো, যেটার মাধ্যমে তোমরা চুলের গোড়ায় গোড়ায় স্ক্যাল্পে ভালো করে স্প্রে করলে আর তারপরে ম্যাসাজ করে নিলে। এটা সবথেকে সহজ পদ্ধতি। তাহলে তোমরা কি করতে পারো, 1 নম্বর তোমরা যে কোনো স্প্রে বটলে এটা ঢেলে নিতে পারো। তো যে কোনো স্প্রে বটলে ঢেলে একটু নাড়িয়ে নেবে, তারপর যখন যখন তোমরা ব্যবহার করবে এটা হালকা হালকা স্প্রে করার সময় হালকা হালকা কিন্তু ম্যাসাজ করতে হবে। হালকা হালকা ম্যাসাজ করে ভালো করে এটা চুলে লাগিয়ে নেবে। কিংবা এটা তোমরা তুলোর সাহায্যে মাখতে পারো, তুলো দিয়ে এটা মাখতে পারো, কটন দিয়েও খুব ভালো করে কিন্তু এটা চুলে অ্যাপ্লাই করে নিতে তোমরা পারো। তো কটন তুলো দিয়ে ভালো করে এটা ড্রপ করে করে এটায় ভিজিয়ে চুলে অ্যাপ্লাই হয়ে যাবে খুব ভালো করে। তো তোমরা যে কোনো উপায়ে এটা চুলে মাখতে পারো, কিন্তু একটা ব্যাপারে তোমরা খেয়াল রাখবে যে এই জলটাকে পুরোপুরি ঠান্ডা করে আগে নিতে হবে, তারপরেই কিন্তু এটা ব্যবহার করবে, আর নইলে কিন্তু চুল আরও বেশি ড্যামেজ হয়ে যাবে। গরম কিন্তু ইউজ করা একদম যাবে না। তো এটা তোমরা সপ্তাহে 3 বার করে ইউজ করবে, স্নান করার আগে কিংবা রাতে শোয়ার আগে এটা ব্যবহার করবে। 1 থেকে 2 ঘন্টা এটা অবশ্যই চুলে লাগিয়ে রেখে দাও, আর তারপরের দিন শ্যাম্পু করে নাও। এই হেয়ার সিরামটা চুলে এইভাবেই তোমরা রেখে দিতে পারো, শ্যাম্পু করা কিন্তু আবশ্যক নয়। এই সিরামটা চুলে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে চুলে দ্রুত কাজ করা শুরু করে দেয়। যাদের মাথার সিঁথি একদম ফাঁকা হয়ে গেছে সেই বরাবর ভালো করে এই সিরামটা লাগিয়ে মালিশ করা শুরু করো, আর এটা লাগাবার পর হেয়ার ওয়াশ করার দরকার নেই। এটা লাগিয়ে তোমরা হেয়ার ওয়াশ না করেও এমনি নর্মাল রেখে দেবে, নর্মালি কিন্তু শুকিয়ে যাবে। যেহেতু এটাতে কোনো তেল ইউজ করিনি, তো তেল চিপচিপেও হবে না এই গরমে। এই মেথি সিরামটা, এই হেয়ার গ্রোথ সিরামটা তোমার চুলে জাদুর মতো কাজ করবে। আর এই রেমেডিটা লাগাও, কতটা ভালো রেজাল্ট পেলে তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও, আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে। বন্ধুরা, এই রেমেডিটা লাগালে চুলে আর কোনো রেমেডির লাগানোর দরকার পড়বে না, চুল খুব দ্রুত লম্বা হতে শুরু করে দেয়, আর একটাও চুল তোমার পড়বে না, চুলকে খুব ঘন মোটা করে দেয়, তোমার পাতলা চটি মোটা বলে কনভার্ট হয়ে যাবে। এটা অবশ্যই ট্রাই করো। সো ইয়া গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আজকের রেমেডি তোমাদের পছন্দ হয়েছে। রেমেডিটা ট্রাই করো, কত ভালো রেজাল্ট পেলে সেটা কমেন্ট ডাউন করে জানিও। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার।